নমস্কার, কেমন আছেন সবাই? মম অ্যান্ড অলিভিয়াজ ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার, তাই এই যে এখন 9টা বাজে। আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। অলিভিয়াকে আগে রেডি করিয়ে দিয়েছি, তারপর আমি রেডি হয়েছি। যাব একটু গোপীবল্লভপুর, কিছু কাজ আছে, কিন্তু কটা যে কাজ করতে পারবো তার ঠিক নেই। তো চলুন, সঙ্গে থাকুন আর ব্লগটি দেখতে থাকুন। মা, আমি আর অলিভিয়া এই তিনজনেই যাব। তার জন্য অটো ডাকা হয়েছে, অটোও চলে এসছে, এই যে রাস্তায় দাঁড়িয়ে আছে। চলুন তাহলে যাই অটোতে। থেকে গোপীবল্লভপুর এই 7 কিলোমিটার, কিন্তু কি বলুন তো, ওখানে ব্যাংক বাজার সব কিছুই গোপীবল্লভপুরে, তার জন্য ওখানেই যেতে হবে। প্রথম কাজ হচ্ছে ব্যাংক যাব, মায়ের কিছু কাজ আছে, স্টেট ব্যাংক যাবে, তারপর আমি যাব পিএনবিতে। ওখানে আমার 2-3 মাস হলো এটিএম কার্ডটা এক্সপায়ার হয়ে গেছে, ওইটাকে নতুন করে অ্যাপ্লাই করব এটিএমের জন্য। এটিএমের কাজটা হয়ে গেলে যাব একটু রূপোর দোকানে, ওখান থেকে অলিভিয়ার চুড়িগুলো চেঞ্জ করব। মা এই যে ব্যাংকে যাচ্ছে, ওখানে ওর কাজটা করে নিক, তারপর আমি যাব আমার ব্যাংকের কাজটা করব। এই যে দুষ্টুটার সঙ্গে আছে, ওকে নিয়ে যে কটা কাজ করতে পারবো তা আমি জানি না, আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো কি না সেটাও ভাবছি। আপনাদের সাথে গল্প করতে করতে অনেক কাজই হয়ে গেছে। এই যে হাতে চুড়িগুলো দেখছেন, এইগুলোই নতুন করে নিলাম। প্লেনগুলো আগে পরতো, কিন্তু কি বলুন তো, সব কিছু আর শেয়ার করতে পারছি না। যা দুষ্টুমি করছে, এখানে চলে এসেছি কাপড়ের দোকানে, মানে ওদের জামা কাপড় নেবো। ওকে দেখুন একবার কি করছে, ওই যে ভেতরে একবার ঢুকছে আর একবার বেরোচ্ছে। মা ওদিকে দাঁড়িয়ে আছে, ওকে দেখছে না তো না, রাস্তার দিকে ছুটতে পালিয়ে যাবে দুষ্টুটা। আমাদের এই গোপীবল্লভপুরে একটাই দোকান আছে যেখানে এনির জামা কাপড় পাওয়া যায় বাচ্চাদের, ভালো কোয়ালিটি, পরেও খুব আরাম আর কি। ওই জন্য অলিভিয়ার জন্য প্রায়ই আমরা এনির এই জামা কাপড়গুলো নিই। তো এখানে এই একটাই দোকান আছে, রেনবো, ওখান থেকেই নেবো। দেখেছেন, মা ওকে আগলে রেখেছে, না তো পালিয়ে যাবে। হয় মা ওকে আগলে ধরছে, না হয় আমি আগলে ধরছি, এদিকে ক্যামেরা ধরছি। ভাবতে পারছেন কি দুষ্টুমিটা করছে? এই জন্য সব কিছু মানে ভিডিও করা আমার চাপ হয়ে যাচ্ছে। ড্রেসগুলোর কি মিষ্টি মিষ্টি কালার দেখুন, আমার তো খুবই ভালো লাগছে। আপনাদের কোন ড্রেসটা ভালো লাগছে কমেন্ট করে একটু জানাবেন তো। অলিভিয়াকে পরলে কোনটা ভালো লাগবে। অনেকটাই বেলা হয়ে গেল জানেন, প্রায় 1টা মতো বাজতে যায়। এইখানে জামা কাপড় নিয়ে ভাবছি এবার বাড়ি চলে যাব। এই যে এই ড্রেসটি দেখছেন, এইটি হচ্ছে রিসার জন্য নেবো, মানে আমার দাদার মেয়ের জন্য। চলুন, এখানে হয়ে গেছে, এবার যাব মিষ্টি দোকান, মিষ্টি নিয়ে বাড়ি যাব। কিন্তু দেখুন না, মিষ্টি নিয়ে কিছু লাভ হলো না। এই যে ও বলছে এখন আমি মিষ্টি খাবো, তার জন্য আমি একটা হাতে বাটি ধরে আছি আর একটা হাতে ক্যামেরা করছি, আর একটা হাতে ওর মিষ্টির বাটিটা ধরেছি। ও এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে থাক, ও খেতে খেতে মা ততক্ষণে ওদিকে কেনাও হয়ে যাবে, ভালোই হবে। অটোকে আবার ফোন করতে হবে, ও আসার সময় ছেড়ে দিয়ে চলে গেছে, বলছে তোমাদের কাজ হয়ে গেলে আমাকে ফোন করো, তাহলে আমি এসে আবার নিয়ে ছেড়ে দিয়ে আসবো। এইদিকে আবার মায়ের হঠাৎ মনে পড়লো যে জুতো 1 জোড়া লাগবে, দিয়ে বলছি তাহলে চলো, এসেছি যখন নিয়েই নাও। দিয়ে আবার জুতোর দোকানে চলে এসেছি। মা এখানে জুতো পছন্দ করছে, আর একটাকে দেখুন কি করছে, আমাকে টানাটানি করছে, পালিয়ে যাবে, আর থাকবে না। এখন 2-2:30 বাজতে যায়, ও আর থাকে এখন? বাড়িতে থাকলে ও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেত। এই যে দেখুন না, ধরে আছি একটা হাতে আর ক্যামেরাটা ধরেছি একটা হাতে। এইভাবে কেন টানাটানি করছে বলুন তো? ওই যে রাস্তার ওপাশে একটা ফুচকার দোকান আছে, ওটাই ও দেখতে পেয়েছে, তার জন্য এইভাবে টানাটানি করছে। ফুচকা খেতে যাবে, নিচে শুয়েও যাচ্ছে, ছাড়ছে না। ফুচকা খাওয়ার জন্য এইভাবে কেউ দুষ্টুমি করে বলুন তো? চলুন আগে ওকে ফুচকাটা খাইয়ে নিই, তারপর বাড়ি যাব। বাড়ি চলে এসেছি, 3:30 কি 4টা হবে সেই সময়। দিয়ে এসে খাওয়া দাওয়া করে একটু অলিভিয়াকে ঘুম পাড়িয়েছিলাম। দিয়ে এখন এই যে রাত 7টা মতো বাজে, এখন মা পিঠে বানাতে বসে গেছে। বলছিলাম করতে হবে না আজকে, সারাদিন ঘুরে ঘুরে এসছো, কিন্তু মা কি আর শোনে? বলছে এখন ঠান্ডা পড়েছে আর তুই এসেছিস, একটু করে নি, বেশি করবো না, একটু বানাবো। দুধ পড়লেই করবে, কিন্তু একটু তো সময় লাগবে, যেহেতু পিঠেগুলো ছোট ছোট করে বানাতে হবে। আমিও হাত লাগাতে পারছি না জানেন অলিভিয়ার জন্য। এই যে এদিকে পিঠে বানানোও হয়ে গেছে, দুধেও দেওয়া হয়ে গেছে। দুটো জায়গায় বসানোর কারণ একটাই, আপনারা হয়তো বলবেন যে দুটো জায়গায় কেন? একটা হচ্ছে সুগার ফ্রি চিনি দিয়ে বাবার জন্য করছে, বাবা খাবে না, আর এদিকে আমাদের এরকম নর্মাল চিনি দিয়ে মিষ্টি করে ওটাকে বানাচ্ছে। তো রাতে এই যে এটাই হচ্ছে আপনার আজকে খাবার। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটি ব্লগে। গুড নাইট।